হঠাৎ করে ভাবলে কত অবাক লাগে না যে কিছু বছর যাবৎ কুকুরদের জন্য মানুষের ভালোবাসা যেন অনেকাংশে বেড়ে গেছে। আর কেনই বা হবে না, কারণ তারা নিজেরাই নিজেদের ভালোবাসাটা যেন মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছে। এই যে দেখুন না, ভাই ঘুরতে যাচ্ছে বলে আমাদের সাথে ও উঠে পড়েছে টোটোতে। আর এত মায়া লাগছিল ওকে নামাতে, কিন্তু ওকে নিয়ে তো আর যাওয়া সম্ভব না। নমস্কার, মৌপ্রিয়ার পরিবারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সবাই মিলে দুটো টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম আজকে তিস্তা উদ্যানের দিকে। কত বছর পর যে এখানে আসলাম, কত যে স্মৃতি রয়েছে এই তিস্তা উদ্যানের যে বলার মতো না। আমাদের বাড়ির থেকে আসতে এখানে বেশ অনেকটাই সময় লাগে। এই যে ঢুকে গেছি আমরা তিস্তা উদ্যানের ভেতরে। ছোটোবেলার সব থেকে ঘুরতে যাওয়ার যেন প্রিয় জায়গাও ছিল এই তিস্তা উদ্যান। মানে যখন বাড়ির লোকেরা বলতো যে এখানে নিয়ে আসবে, আমাদের যে কি আনন্দ হতো। বিশেষ কিছু অকেশনের দিন মানেই তিস্তা উদ্যানে যেতে হবে, মানে এরকম একটা ব্যাপার। এই তো, আরে বাবা রে, পাপান, এই যে পাপান আর তোজো দিদির ছেলে। এই যে আরেকটার অবস্থা দেখুন, উঠতে গিয়ে ধপাস। স্টার্ট। দেখি কে কত জোরে করতে পারিস। জানবি উঠবা নাকি? না। এই যে এখানে দুটো, আর এই যে এখানে দুটো। সব বাচ্চাদের খেলনাগুলোতেই বড়রা উঠে গেছে। নামো তাড়াতাড়ি। এই যে আরেকটা তো দুলতেই পারছে না, শাড়ি পরে এসছে আরেকজন। ওদের দুজনকে দোল খেতে দেখে আমিও আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। আমিও চেপে পড়লাম একটা দোলনাতে। দিদিকে বললাম, এবার তুই নাম, আমাকে একটুখানি দোল খেতে দে। আর এত ভালো লাগছিল, আর দোলনাগুলোও ভালোই মজবুত ছিল। এই যে দেখুন না, এখানে শুধু লাল গাঁদা ফুলের গাছ, এত সুন্দর লাগছে। আর এই পার্কটায় মানে এত ভালো ভালো গাছ ছিল আগে, প্রচুর ধরনের গাছ। আর এখন তো তবু অনেক গাছ দেখছি, সেরকম একটা নেই। বাবা, এই জায়গাটায় আবার এগুলো কি করেছে, জলের বোতল দিয়ে গাছের ডাল বের করেছে নাকি? বিশেষ কিছু অকেশনের দিনে বাড়ির থেকে টুকটাক কিছু খাবার বানিয়ে নিয়ে এসে অনেকেই কিন্তু এখানে সময় কাটান। আর সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা, আর বাচ্চাদেরও প্রচুর খেলনাও রয়েছে এখানে। আর এই যে দেখুন, গুড়িয়া আর ভাই দুজন মিলে বসে গেছে এবারে বোর্ডে। আমাদেরকেও বলছিল, কিন্তু আমার এই প্যাডেল বোর্ডগুলোতে প্যাডেল করতে প্রচণ্ড বিরক্ত লাগে। ওর বাবা যখন থাকে তখনই একমাত্র আমি এতে চাপি, তাছাড়া আমার খুব একটা ভালো লাগে না। আমি তো এখানে বহু বছর পর আসলাম, তাই আমাদের সময় শুধু আমি বোটটাই দেখেছি, কিন্তু এখন আবার দেখছি নতুনত্ব কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও এখানে হয়েছে। ভালোই লাগছে বেশ। আর এই জায়গাগুলোও দেখছি নতুনত্বভাবে সাজিয়েছে, এগুলোও আমার দেখা ছিল না। খুব সুন্দরভাবে এই ফুলের গাছগুলোকে এই জায়গাটাতে রেখেছে। আর এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, মানে ফটো তোলার, সেলফি তোলার অনেক রকম জায়গা দেখে এখানে এখন তৈরি হয়েছে। এই যে আমরা সবাই মিলে তাই এখানে একটুখানি ছবি তুলে নিচ্ছি। কত রকম কায়দা করে ছবি তুলছে দেখুন না। এত কিছু নতুন নতুন জিনিস শিখেছে এখন ছেলেটা যত বড় হচ্ছে। কোথায় বসেছো এটা তোমরা? হ্যাঁ, এটা কোথায় বসেছো? দোলনা? এটা কি দোলনা? ওরে বাবা, এই জায়গাটা আবার বেশ সুন্দর জলের ফোয়ারার মতো করা রয়েছে। এগুলো নিশ্চয়ই সন্ধেবেলা চালানো হয়। তিনজন মোটিগুলা, তিনজন মিলে একটা দোলনা। এই জায়গাটা সারা বিকেলেও চোখে পড়েনি, এখন যাওয়ার সময় হয়ে এসছে, সন্ধে গড়িয়ে এলো, এখন চোখে পড়েছে। এত সুন্দর ছাতা দিয়ে করেছে এই জায়গাটা, তাই গিয়ে একটুখানি এখানেও ছবি তুলে নিলাম। পার্ক থেকে বেরিয়েই আমরা একটা ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি। ছেলে ফুচকার দোকান দেখে কিছুতেই সেখান থেকে নড়বে না। ও তো ফুচকা খেতে এত ভালোবাসে, ও আবার দই ফুচকাটা খেতে খুব ভালোবাসে। আগেই বলেছে, আঙ্কেল আমাকে 2 প্লেট দেবে। 2 প্লেটের কথা শুনে কি হাসছে ছেলেটা, বলছে তুই কি আর 2 প্লেট খেতে পারবি? এই মা আর ছেলে মিলে আমরা দুজন মিলেই দই ফুচকা খাচ্ছি। ওরা আর কেউ দই ফুচকা খাবে না, ওরা টক জল দিয়ে খাবে, তাই আমাদের পরে আবার ওদেরটা বানাচ্ছে। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে খুব ভালো রাখবেন। লাগলো এই জার্নিটা? অনেক ভালো, অনেক আস্তে আস্তে আসা হলো। আমরা কি মিস করছি এখানে?
কাকে মিস করছি আমরা এখানে? কাউকেই না। তানিকে। আমাদের টোটোর চার্জ শেষ, কি অবস্থা। যেতে যেতে আমাদের টোটোর চার্জ শেষ। এখন আমরা আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ, হেঁটে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমরা এখন গরুর গাড়ির থেকেও স্লো যাচ্ছি। অনেকটা দূর না আছে। তাহলে ও বাবা, কি করে হেঁটে যাবো গো এত দূর? দৌড়াই যাবো। দৌড়াতেই পারবো না আমি।